দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা কি রকম ভোগান্তিতে পড়ছেন, আপনার কাছে কি তথ্য আছে? ধরেই কিন্তু আসলে যে হাসপাতালের বহির্বিভাগ, প্রত্যেকটি হাসপাতালের বহির্বিভাগেই কিন্তু আসলে চিকিৎসকরা কর্মবিরতি পালন করে আসছিলেন এবং আজকে সকালেও আমি যেমন চিত্রটি দেখেছি যে আসলে ঢাকা মেডিকেলের এই যে বহির্বিভাগের যে টিকিট যেখানে দেওয়া হয় সেখানে কিন্তু আসলে দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছিলাম। তবে সময় যাওয়ার সাথে সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে চিকিৎসকদের যে কর্মবিরতি সেটি কিন্তু আসলে মোট 25টি চিকিৎসকদের এবং ইন্টার্ন চিকিৎসকদের মোট 25টি সংগঠন তারা কিন্তু আসলে তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু আসলে গতকালই প্রত্যাহার করে নিয়েছে, যার কারণে কিন্তু আজকে কিছুটা দেরি হলেও কিন্তু আসলে এই যে চিকিৎসকরা যারা রয়েছেন তারা কিন্তু যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রোগীরা আসছেন তাদের কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন। এবং জানিয়ে রাখি যে আসলে শুধুমাত্র একটি সংগঠন সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু আসলে প্রত্যাহার করেনি। গতকাল রাতেও তারা কর্মবিরতির কথা জানিয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। তারা বলেছেন যে আসলে যে পর্যন্ত না তাদের যে 5 দফা দাবিটি ছিল সেই 5 দফা দাবি থেকে একটি দাবি পূরণ হয়েছে এবং আরও 4টি যে দাবি রয়েছে সেই 4টি দাবি যে পর্যন্ত পূরণ না হবে সেই পর্যন্ত কিন্তু সেই একটি সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছিল। সেই একটি সংগঠন বাদে কিন্তু বাকি যে 25টি সংগঠন রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে আসলে চিকিৎসা সেবা কিন্তু প্রদান করছে এবং ধীরে ধীরে যে গত কয়েকদিনে যে বহির্বিভাগ অর্থাৎ তথা এই যে চিকিৎসা সেবায় যে একটি অচল অবস্থা তৈরি হয়েছিল সকল হাসপাতালে সেটি কিন্তু এখন ধীরে ধীরে কাটিয়ে উঠছে এবং রোগীরা কিন্তু আমি দেখেছি যে সেবা নিয়ে কিন্তু অনেকে বের হয়ে যাচ্ছেন। অনেকে তারা বলছেন যে আসলে এই যে চিকিৎসকদের যে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি সেটি কিন্তু আসলে আজকে থেকে গতকাল থেকে তারা ঘোষণা করেছেন এবং আজকে থেকে তারা বহির্বিভাগে রোগী দেখা শুরু করেছেন। বাকি যে আরেকটি সংগঠন রয়েছে সেটি কিন্তু আসলে তারা বলেছেন সংবাদ সম্মেলন করে যে বহির্বিভাগে তারা কোনো রোগী দেখবেন না, তারা শুধু জরুরি বিভাগে তারা নিয়োজিত থাকবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ খবর। নিবিড়, ধন্যবাদ আপনাকে।